হ্যালো, কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের সঙ্গে কয়েকটা ক্লিপ শেয়ার করবো। আই থিঙ্ক তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো বড় একটা বক্স নিয়ে যাচ্ছি, গিফটের বক্স। এখন বেরোচ্ছি আমরা একটা ইনভিটেশনে, একটা বার্থডে ইনভিটেশনে। তো চলো তোমাদের সঙ্গে ক্লিপসগুলো শেয়ার করবো। আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি একটা বার্থডে সেলিব্রেশনে, শিকাগোতে বার্থডে সেলিব্রেশনে যাচ্ছি। আর এখন বাজে কটা বাজে? 4টা 5টা 5টা বাজে এখন। আর একটু দূরে আমাদের বাড়ি থেকে, অ্যাকচুয়ালি যা ওদের বাড়ি আমাদের বাড়ির পাশে, কিন্তু অন্নপ্রাশন কেন বলছি আমি বারবার, বার্থডেটা যেখানে হবে ওটা একটু দূরে। তো বেবিটা 1 ইয়ারে, তো 1 ইয়ার বার্থডে বলে বারবার অন্নপ্রাশনই বলে দিচ্ছে। টোটাল 40 মিনিটস লাগলো পৌঁছতে। আমরা চলে এসেছি, এটা হচ্ছে রয়্যাল ইন্ডিয়ান কুইজিনে। চলো যাওয়া যাক রয়্যাল ইন্ডিয়ান কুইজিনের ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ারও করে দেব। আমরা ঢুকেই সোজা চলে গেলাম স্টার্টারের দিকে। আর স্টার্টারগুলো তখন বেশ সুন্দরভাবে মোটামুটি রাখাই ছিল। আর প্রোগ্রাম তো শুরুই হয়নি তখনও, বাট আমরা খুব একটা কারোকে চিনতাম না, মানে কেউই আমাদের ছিল না, শুধু একজনই ছিল। তো এই যে জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে, ইন্ডিয়ান কুইজিন একটা রেস্টুরেন্ট। তো ছোটোখাটো রেস্টুরেন্ট, আমাদের অ্যানিভার্সারি যেরকম হয়েছিল ঠিক সেরকমভাবে এরা সাজিয়েছে মোটামুটি। আর হ্যাঁ, আমরা এই যে স্টার্টার খেয়ে শেষ করে ফেলেছি, থাকা প্লেট খুব ভালো ছিল। কাটলেট ছিল, গোবি মাঞ্চুরিয়ান ছিল, তারপরে কি ছিল, সমোসা ছিল। আমার 3টেই খুব ভালো লেগেছে, সমোসাটাও ভালো লেগেছে, তাই না? খুব সুন্দর টেস্টি, মানে এইরকম টেস্টি খুব একটা সব টেস্টি খুব একটা হয় না, বাট এটা আমার খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, বেবিটা তো খুব একদম দেখলাম 1 ইয়ার, বাট ও দৌড়ে বেড়াচ্ছে। অনেক বেবি আছে লেট করে দৌড়ে, ও একদম দৌড়চ্ছে। আর অনেকটা চশমা ধরে টানাটানি করছে, আমার মোবাইল ধরে টানাটানি করছে, একদম অ্যাডভান্স। ফুডগুলো মোটামুটি তোমাদের তো দেখিয়েই দিলাম। আর যদিও ওরা খুব মাছ মাংস খায়, আমাদের বাঙালিদের মতোই। এখানে আমি ট্রাই করছিলাম বার্থডে বয়ের সঙ্গে কয়েকটা ফটো নেওয়ার জন্য, বাট কোনোভাবেই আমি নিতে পারলাম না। খাওয়ার দাওয়ার মোটামুটি অনেক কটাই অপশান ছিল। আর মাছ মাংস, বিফ চিকেন থেকে শুরু করে ফিশ সবটাই ছিল, ফ্রুটসও ছিল। তো আমরা মোটামুটি কিছুক্ষণ ওয়েট করে তারপর আমরা ডিনার করে নিয়েছিলাম। দেন ওদের কেক কাটিংয়ের অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল। চলো কেক কাটিংয়ের কয়েকটা ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। Thank you. We're leaving. Food kondawa. If you want, you can take the food. আমরা এবার বেরোচ্ছি, অনেক খাওয়া দাওয়া হয়েছে, দারুণ অ্যারেঞ্জমেন্ট ছিল এদের। আর
খাওয়া শুধু খেয়েছি না, আমি বইও নিয়ে যাচ্ছি, এতটাই বেড়েছে ওদের খাওয়ার দাওয়ার। যাই হোক, আমরা একদম ফুলফিল হয়ে গেছি, এখন বাড়ি যাব। এখন বুঝতে পারছি না এতটাই খেয়ে ফেলেছি আমরা। আসলে আমাদের একটু ভুল হয়ে গেছে, আমরা অ্যাপেটাইজার আর ডিনার প্রায় Head একসাথে north toward North York Street. আমাদের একটু আগে আসা উচিত ছিল, কারণ টাইম এদের ছিল 4টে থেকে 8টে অবধি। আমরা দেরি করে এলাম, কারণ আমরা ভাবছিলাম কাউকে খুব একটা চিনি টিনি না, Turn কি left কি toward করবো East এত Fullerton তাড়াতাড়ি। Avenue, then turn left onto East Fullerton, then turn right onto North Michigan Street. At the light, তো এবার সেই কারণে আমরা একটু লেট করে এসেছিলাম, এই ভেবে যে ঠিক আছে আমরা গিয়েও বা কি করবো এত তাড়াতাড়ি। তো এসে দেখলাম যে বরং তাড়াতাড়ি এলে হয়তো আগে অ্যাপেটাইজারটা শেষ করে তারপর কিছুক্ষণ বসে তারপর হয়তো ডিনারটা করতে পারতাম। যাই হোক, কোনো ব্যাপার নয়, আপাতত সেই তো একই ব্যাপার, খাওয়া হয়। তো এখন বাড়ি যাওয়ার পালা। এখন 8টা বাজে, 8:10-15 হয়ে গেছে। বাড়ি যাবো, গিয়ে ফ্রেশ হবো, আবার কালকে থেকে কাজ। চলো, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আমরা এই জাস্ট ফিরলাম, আর আজকে ওয়েদারটা ঠিকঠাক ছিল বলে মোটামুটি বেশ ভালোই হলো, বাইরে একটু এনজয় করা গেল সানডে বলে। আর কাল থেকে তো সবার আবার কাজে যাওয়া। আর ওরা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান, মানে কেরালা থেকে, তাই আমাদের প্রথমবার যে এইরকম টাইপের একটা ইনভিটেশন আমরা অ্যাটেন্ড করলাম, মানে যেটা হলো কেরালা থেকে ওরা। তো সেই কারণে এটা বেশ আমার কাছেও নতুন ছিল, বাট ভালো লাগলো, খুবই ভালো ছিল। ওরা বেশ সুন্দরভাবে আমাদের সঙ্গে বেশ এ করলো, আর সবার সঙ্গে মানে সবাই মোটামুটি ওখানে ইন্ডিয়ানই ছিল, আর খাওয়া দাওয়া সবই ইন্ডিয়ান কুইজিন ছিল। ভালো, খাবারগুলো খুবই ভালো ছিল। মানে আমি এই প্রথমবার মনে হয় মানে ইউএসএতে এত ভালো খেয়েছি, কারণ আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশন, মানে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে যে কটা রান্না দেখেছি তার মধ্যে একটা দুটো হয়তো একটু ভালো হয়, বাকিগুলো খুব একটা ভালো হয় না। নর্মাল মোটামুটি খাবার দাবার হয়, খুব একটা আমাদের ভালো লাগে না। বাট এখানে সব কটা আমার খুব ভালো লেগেছে। শুধু একটা মাছের আইটেম মনে হলো একটু টাইপের, মাছটা একটু অন্যরকম লাগলো, বাট বাকিগুলো আমার খুবই ভালো লেগেছে। পুরো মনে হচ্ছিল যেন আমরা কলকাতাতে বসে খাচ্ছি বা বেঙ্গলি আমাদের বাড়ির ডিশ কিছু খাচ্ছি। তো ভালো লেগেছে, তাই আমি সেটা অরিজিৎকে বলছিলাম যে খাবারগুলো পুরো আমাদের মতো করে বানিয়েছে। অনেক সময় হয় একটু মানে টেস্টের ভ্যারি করে, আমাদের টেস্টের সঙ্গে ওদের, মানে যারা আলাদা স্টেটে থাকে তাদের টেস্টে একটু ভ্যারি করে, বাট এরা দেখলাম পুরো আমাদের মতোই রান্না বান্নাগুলো মানে এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা বানিয়েছে। তো খুবই ভালো লেগেছে। তো আমার মানে আমরাও ভাবছিলাম যে যদি আমাদের কোনোদিন কোনো প্ল্যান হয় তাহলে ওখানেই করবো, কারণ ওই খাবারটা আমার এতটাই পছন্দ হয়েছে। এনিওয়ে, চলো ব্লগটাকে এবার শেষ করি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও, আর কতগুলো ফটো আমরা নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। চলো আজকের মতো এখানেই টাটা। তোমরা সবাই ভালো দেখো, অবশ্যই সাবধানে দেখো। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, অবশ্যই নেক্সট ভালো ভালো দারুণ দারুণ সব ব্লগ আসতে চলেছে। স্টে টিউন উইথ আস। দেন টাটা, গুড নাইট, বাই বাই।